হানিফা হুজুরের জামানায় একজন রাফেজি বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। আহা, হযরত উসমানকে ইহুদি বলতো। কে? চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত, যিনি 55 বার খালি হজ করেছেন। ইমাম আবু হানিফা হুজুর 55 বার হজ। এত তাকওয়া ছিল ওনার মধ্যে, এত পরহেজগারিতা ছিল। আল্লাহু আকবার। ওনার কাপড়ের দোকান ছিল, যেই মালটা একটু নোংরা হয়ে যেত, ময়লা, ওই মালটা উনি সাইড করে দিতেন, বিক্রি করতো না। কিতাব এসেছে ওনার দোকানে একজন যায়ীফা কমজোরি মহিলা গেলেন, অসহায় অবস্থায় হয়ে ওনারা একটা কাপড় বিক্রি করতে গেছেন। এই কাপড়টা কিনবেন? অনেক আমাদের সমাজে পুরাতন জিনিস অনেকে বিক্রি করে দেয় না। আবু হানিফা হুজুরের দোকানে গেছে, বাবা এটা নেবে বাবা? কত দাম? মহিলা বলছে 100 দিরহাম। আমাদের ইমাম বলছে এত কম দাম নয়, দামটা আরো বেশি। ওহ, তাহলে 200 দিরহাম দাও। উনি বলছে না, আরো বেশি। তাহলে 300 দিরহামের বেশি না। উনি কম বেশি ওই কাপড় 400 থেকে 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছিলেন। জোরে বলুন। জানার মাল তিনি বলছেন 100 দিরহাম, উনি বলছেন আরো বেশি, দামটা বেশি করে না। জীবনে এরকম খদ্দের আপনি দেখেছেন বলে মনে হয়? আমাদের সমাজে অসুস্থ হলে ওকে জায়গা জমি বিক্রি করে, ওই জায়গাটা যদি এমনি দাম চলে 10 লাখ টাকা শতক, ওই বেচারি তারা করে এমনি 9 লাখ বলে। যে কেনে ভাবে যে টাকার দরকার, 6 লাখ দিলে দাও না, আমার দরকার নাই। কথা ঠিক না ভুল বলছি? ও বিপদে পড়লো বলে সবাই মিলে ওকে টিপে ধরলো। উচিত তো আমাদের বেচারিটাকে একটু তাড়াহুড়ো করে যেটা প্রাপ্য দাম ওটা দিয়ে ওকে একটু সহযোগিতা করা। ওটা না, যুক্তি হয়ে গেল ধনীদের মধ্যে ওই মাল বেশি দামে নেওয়া যাবে না, ওকে বিক্রি করতেই হবে, কেন দরকার। ইমাম আবু হানিফা হুজুর উনি বললেন বা কত দাম? 100। উনি বললেন আরো বেশি দাম। জানার মাল তিনি বলছে কম, উনি বলছেন আরো বেশি বেশি করে বলো। বলুন না সুবহানাল্লাহ। কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আল্লাহ ওনার মধ্যে এত তাকওয়া দিয়েছিলেন, এত পরহেজগারিতা দিয়েছিলেন। হুজুরের বাড়ির পাশে একজন ছিলেন মুচি, নেশা করতো, নেশা। সারা রাত বাড়িতে মদ খেত, হই হুল্লা করতো, ওনার ইবাদতে অসুবিধা হতো। হুজুরের কানে 1 তারিখে রাত্রির আওয়াজ আসছে না। আবু হানিফা হুজুর খবর নিলেন, ওই ব্যক্তিটাকে পুলিশ আপনার ধরে নিয়ে গেছে। কেন? অন্যায় করেছে। আবু হানিফা হুজুর চলে গেলেন জেলে, কাইদিখানে চলে গেলেন। গিয়ে বললেন কি হয়েছে? না, এনার এই অবস্থা। হুজুর বললেন আমি এই ব্যক্তির জিম্মা হচ্ছে, আর বেয়াদবি করবে না, ছেড়ে দেয়। তখন সবাই বলছে হুজুর আপনি এত বড় ইমাম হয়ে আপনি এই নোংরা লোকের জিম্মা নিচ্ছেন, আপনি এই লোকের জিম্মা না? হুজুর বললেন হ্যাঁ নিচ্ছি। হুজুর ওই লোকের জিম্মা নিলেন। ওই লোকটার মধ্যে লজ্জা আল্লাহ পাক দিয়ে দিলেন যে এত বড় ইমাম আমার জিম্মা নিলেন, না আজ থেকে আমি আর অন্যায় করব না, তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। এত তাকওয়া ছিল ওনার মধ্যে। ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, আমাদের ইমাম। ওনার দোকানে একজন খরিদ্দার এসেছেন মদিনা শরীফ থেকে ব্যবসা করতে, কুফা ব্যবসা হয়। সেদিন হুজুর দোকানে নাই, হুজুরের ছাত্র। কত দাম? 1000 দিরহাম। কুফার বন্ধুরা বলেছে আবু হানিফা হুজুরের দোকানে গেলে দাম দর করবে না। কেন? উনি মালের লাভ নাই না, যে দামে কেনে ওই দামেই বিক্রি করে। যখন শুনে 1000 দিরহাম, মনে পড়ে গেছে বন্ধুর কথা, দাম দর করা যাবে না। 1000 দিরহাম দিয়ে চলে গেলেন। আবু হানিফা হুজুর কিছুদিন পরে দোকানে গিয়ে খবর নিলেন এই কাপড়টা বলে হুজুর বিক্রি করেছে। কত? 1000 দিরহাম। আবু হানিফা হুজুর একটু রাগান্বিত হয়ে গেল, তুমি আমার দোকানে বসে লোককে এত ঠকালে কেন? না, এই মালটা কিনেছি আমি 400 দিরহাম, তুমি 1000 দিরহামে বিক্রি, মানে 600 দিরহাম তুমি খালি লাভ করেছো, এত লাভ তো আমি নেবো না। কোথাকার খরিদ্দার? বলে মদিনা শরীফ। হযরত আবু হানিফা হুজুর বার হয়ে গেলেন। ও যুবকেরা, 4 ইমামের এক ইমাম আল্লাহর ওলি হযরত নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে চলে গেলেন। ওই লোকের খোঁজ করা শুরু করে দেন, ওই লোককে সন্ধান করা শুরু করে দেন। আল্লাহর ওলি ব্যক্তিটাকে পেলেন না। নামাজের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে প্রবেশ করে দেখেন ওই কাপড়খানা পরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আল্লাহর ওলি ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন।
ওই কাপড়টা পরে নামাজ, ওনার কাছে গিয়ে হুজুরও নিয়ত করেছে, নামাজ মিটে গেল। হুজুর ওনার হাত ধরে বলছেন এই কাপড় আমার জামা আমাকে ফেরত দেন আর আপনার টাকা আপনি নেন। তার মানে না আমার জামা আপনি দিয়ে দেন। আপনার মানে আমি এটা কুফা থেকে গিয়ে আবু হানিফা নুমান বিন সাবিতের কাছ থেকে কিনেছি, আর আপনার মানে তখন আবু হানিফা হুজুর আপনি আবু হানিফা নুমান বিন সাবিতকে চেনেন, চিনি মানে তার কাছ থেকে কিনেছি। হুজুর বলছে কই নুমান বিন সাবিত? উনি বলছেন এখানে তো নয়। হুজুর হেসে হেসে বলছে আমি তো নুমান বিন সাবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওটা হলো আমার ছাত্র, আমার মাল আপনি আমাকে দিয়ে দেন, আর এই আপনার 1000 দিরহাম আপনি নেন। উনি বলছেন না, আপনার যদি পয়সা কম দিয়ে থাকি বলেন আরো দেবো, কাপড় ফেরত দেবো না। আমাদের ইমাম বলছেন না, এটা আমি কিনেছি 400 দিরহাম, আর আমার ছাত্ররা আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ করেছে, আমি তা তো লাভ নেবো না। আপনি আপনার এই কাপড় টাকা নিয়ে না আমার কাপড় দেন। উনি বলতেন আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ জোর করে লাভ 600 দিরহাম ফেরত দিয়ে আসল দাম 400 দিরহাম নিয়ে হুজুর ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কুফায় একটা লোক বলে আল্লাহর নবী 2টো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। আহা, ওই লোকের কাছে আবু হানিফা হুজুর চলে গেলে কত মনে বলে একটা সন্ধান এনেছি, ছেলেটা নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, বুজুর্গ, অর্থশালী সব। তাহলে বলে এই আপনার সম্বোধন তো মন্দ নয়। আবু হানিফা হুজুর তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি। রাফেজি ক্ষিপ্ত হয়ে বলে পারলেন এই ইহুদির সাথে আমার মেয়ের বিয়ে দেবো? তখন আমাদের ইমাম বলছে আপনি আপনার মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিতে চান না, তা আল্লাহর নবী 2টো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা নিজের অন্যায় স্বীকার করে সঙ্গে সঙ্গে তওবা করেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের 3য় খলিফা, এত দিনের জন্য দান করেছেন, দিনের জন্য এত উনি দান করেছিলেন। মদিনা শরীফে হিজরত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই কুয়াটা কিনা আজাদ করবে। কোন কুয়া? বীরে রুমা, যেটার নাম হলো বীরে উসমান। সাহাবারা দিনের জন্য যে দান করেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, কোরআন শরীফে একটা আয়াত আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মদিনার নবাবে শরীফের উল্টো দিকে একটা খাজুরের বাগান ছিল, যেই বাগানটার নাম ছিল বাইরুহা, আর ওই বাগানের কুয়া ছিল বীরহা নামক কুয়া। সাহাবাদের মধ্যে সব থেকে বেশি খাজুরের বাগানের মালিক ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত ওনার খাজুরের বাগান, ওই বাগানটা ওনার। আল্লাহ নবী নবাবে শরীফে নামাজ পড়ে বার হয়ে যেতেন, টুকটুক করে বাগানে চলে গেলেন। বাইরুহা নামক বাগানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বীরহা নামক কুয়া থেকে মিষ্টি পানি তুলে পান করে দেন। অনেক সময় ওযু বানাতেন, অনেক সময় গাছের নিচে আরাম করতেন। পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরে পেরে হুজুর টুকটুক করে খেয়ে নিলেন। আল্লাহ নবী নবাবী শরীফে বসে ওয়াজ করেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই খাজুরের বাগান করা আল্লাহর রাসূল আপনার কাছে দান করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু তালহা, তোমার এত খাজুরের বাগান, এটা কেন প্রিয় বাগান, এটা কেন এত ভালোবাসার বাগান? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এত খাজুরের বাগান আছে, কোন বাগান আপনি জানলাম এই বাগান আপনি গিয়ে গাছে পাকা পাকা খাজুরগুলি নিজে হাতে পেরে পেরে খেয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই কুয়া থেকে পানি তুলে নিজে হাতে পান করেন। আমি আবু তালহা এর থেকে প্রিয়
আমার কাছে কিছু নয়। আল্লাহ পাক জানিয়ে দেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না, পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় মালখানা আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। আমি আবু তালহাব আমার যত মাল আছে সব থেকে প্রিয় মাল হলো এটা। আমি আবু তালহাব আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এর থেকে প্রিয় আর আমার কাছে কিছু নাই। এত খেজুরের বাগান আছে, কোন বাগান আপনি যান নাই, এই বাগানটাই আপনি যান। এই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে হুজুর আপনি পান করে। আমার জীবনের থেকে আনন্দ আর কি হতে পারে? বাগান আমার হলো, আপনি যে আপনার নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? বাগানটা আমার, কিন্তু আপনি আপনার নিজের মনে করে গাছের খাজুরগুলো পেরে পেরে খান। হুজুর আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না সব থেকে প্রিয় মাল যতক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। হুজুর আমার এই মালটা হলো সব থেকে প্রিয়, ওটাই আমি আল্লাহর রাস্তায় হুজুর আপনার কাছে দান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, আবু তালহা তোমার এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে তোমার এই দানটা জমা হয়ে গেল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে তুলে দিলাম, তুমি এই বাগানটা তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে ওই বাগানটা উনি তাকসিম করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের পরে মদিনা শরীফে হুজুর গেলেন। সাহাবাদের পানির বড্ড কষ্ট। একটা কুয়া ছিল, মিষ্টি পানির কুয়া, কুয়াটার নাম ছিল বীরে রুমা। ইহুদির কবজায় কুয়াটা ছিল। সাহাবারা পানি নিতে গেলে দিত না, অনেক টাকা নিত, অনেক সময় মানা করে দিত। সাহাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হুজুরকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বড্ড কষ্ট, হুজুর বিয়াদি মাফ চাই, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন, যদি এই কুয়াটার কিছু একটা ব্যবস্থা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবে শরীফে বললে, বাবা তোমাদের মধ্যে কেউ আছো এই কুয়াটা কিনে আজাদ করে দেবে? যে এই কুয়াটা কিনে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান হুজুর দাঁড়িয়ে বলে, হুজুর আমি ওই কুয়াটা কিনবো। হুজুর চলে গেলে ইহুদিকে গিয়ে বলে, কুয়াটা বিক্রি করো। ইহুদি বলে, প্রয়োজন নাই, কুয়াটা বিক্রি করা আমার কোনো দরকার নাই। হযরত উসমান ইবনে আফফান বলেছিলেন, দাম তুমি বলবে, টাকা আমি দেবো, দাম আমি বলবো না, যা চাইবে তাই দেবো, যা বলবে তাই দেবো, দাম তুমি বলবে, টাকা আমি দেবো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, ইহুদি অর্ধেকটা বিক্রি করেছিল, অর্ধেকটা নিজের ছিল, অর্ধেক দিন ভাগ হলো, এই কদিন তুমি পানি নেবে, এই কদিন আমার পানি। উসমান ইবনে আফফান হুজুরের যে পালা পড়লো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফে বলে, হুজুর আমার কদিন টাকা লাগবে না। লোক সপ্তাহ ওই কদিন বেশি করে পানি তুলে রাখতো, ইহুদির দিন কেউ পানি নিয়ে যেত না। ইহুদি দেখছে রেখেও লাভ নাই, আর অর্ধেকটা বিক্রি করেছিলেন। কোনো বর্ণনা নয়, একবারই পুরো কিনে হুজুরের কদমে এসে বলে, হুজুর আমি কিনে আপনার কদমে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাসূল বলে, উসমান তুমি জানো নিজের জান্নাতটা দুনিয়া থেকে তুমি কিনে ফেললে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলেন হযরত উসমান, দিনের জন্য যে দান করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক। নবম হিজরিতে যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ, সিরিয়া তাবুকের যুদ্ধ হয়েছিল। 30,000 সাহাবা নিয়ে গেছিলেন। হুজুর জীবনে যত যুদ্ধ করেছিলেন সব থেকে বেশি সাহাবা আল্লাহ নবী ওই যুদ্ধে নিয়ে গেছিলেন, 30,000। এত সাহাবা হুজুর কোন যুদ্ধ এড়িয়ে যান নাই। 30,000 হুজুর সাহাবা নিয়ে গেলেন। কম বেশি 1 মাস সফর ছিল তাবুকে। হুজুর 19 থেকে 20 দিন ছিলেন। কিতাব এসেছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে আদ, কওমে সামুদ
এই ভগ্ন জায়গাগুলো হুজুর পার হলেন। আল্লাহ নবী বলেন দ্রুত জায়গাটা অতিক্রম করো। কিছু কিছু সাহাবা ওই জায়গা থেকে পানি ভরেছিলেন, পানি হুজুর পার হয়ে বললেন এই জায়গার পানি পান করো না, যেখানে আল্লাহ লানাত প্রাপ্ত জায়গা ওই জায়গার পানি পান করো না, পানি ফেলে দাও। সাহাবারা তাড়াহুড়ো করে পানি সব ফেলে দেয়। এত সাহাবাদের কষ্ট ছিল। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা উটকে জব করে উটের পেট কেটে পেটের মধ্যে এক জায়গায় পানি জড়ো হয়ে থাকে, ওইখান থেকে পানি বার করে সাহাবার পান করেছিল। আহা, এত কষ্ট সাহাবাদের ছিল। 30,000 সাহাবা ছিল তাবুকে, 30,000 সাহাবা। আল্লাহ নবী তাবুকে জমিনে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে এলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল একটু দেখা করতে চলে এলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে আকাশের সূর্যের আলো এত বেশি কেন? আকাশের সূর্যের আলো এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো মিশে আজকে এত আলো বেশি হয়ে গিয়েছে। বলুন আপনি কেউ না জানাজায় যাবেন, আপনি কেউ না জানাজায় যাবেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। হুজুর আপনি যদি যেতে চান তো বলে আল্লাহর হুকুম রাস্তা ছোট হয়। দুরকম বর্ণনা বাইহাকি শরীফে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছে আল্লাহ পাকের হুকুম হুজুরের জন্য রাস্তা ছোট হয়ে গেছিল। হুজুর মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজাটা পরে হুজুর আবার ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা আল্লাহ হুজুরের জন্য উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা হুজুর দেখতে পাচ্ছিলেন। হুজুর ওখান থেকে ওনার জানাজা পড়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা হুজুরের সাথে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসার সাহাবী ছিলেন। প্রায় হুজুরের কাছে এসে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি আল্লাহর একটু হুকুম হতো আপনার সাথে জিহাদে যেতাম, যদি হতো একটু জিহাদে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে যখন সিরিয়া তাবুকে যাবার জন্য এলান করলেন তখন উনি অসুস্থ হয়ে গেছিলেন। আহা, ওনার প্যারালাইসিস, কোমর থেকে এলে পা সব প্যারালাইসিস হয়ে গেছিল, হাঁটতে পারতেন না। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেছে বাবা কার কাছে কি আছে দাও বাবা, দিনের জন্য সাহায্য করো, আর কে কে যাবে তৈরি হয়ে যাও। সব সাহাবাদের মধ্যে আনন্দ, সব যে যার মতন গরিবানা মতে মাল দিচ্ছেন, শরীক হচ্ছেন, নাম লেখাচ্ছেন। হুজুরের সাথে সিরিয়া তাবুকে যাবে জিহাদের জন্য, আল্লাহ দিনের জন্য যাবে। জিতলে গাজী আর অফাত পেয়ে গেল ওটা হলো শহীদ। জয়ী হলে গাজী আর না এলে
ওটা হলো কি শহীদ, সব নাম লেখাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পেগাম চলে এলো হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে পেগাম পৌঁছে গেল। ঝরঝর করে কাঁদছেন আল্লাহ নবী খবরটা শুনে। কি খবর? হুজুর আমার মনের আশা খানা মিটল না। আল্লাহ পাকের নবী হুজুর আমার জীবনের কত আশা ছিল আপনার সাথে আল্লাহ দ্বীনের জন্য যাব, ইসলামের জন্য জিহাদে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়ে গিয়েছি, হুজুর হাঁটতে পারি না, চলতে পারি না, আমি আপনার সঙ্গে কিভাবে যাই? তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি যদি হুকুম করে নেন, আপনি যদি অনুমতি দিয়ে নেন, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আল্লাহ দ্বীনের জন্য জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে হাত দিয়ে টেনে টেনে জমিনে হামাগুড়ি দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য যাদের ময়দানে চলে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জোর হাঁটতে পারি না তো কি হয়েছে, কোমর পা প্যারালাইসিস তো কি হয়েছে, হুকুম যদি আপনি দেন আল্লাহর দ্বীনের জন্য, এই অবস্থাতে আপনার পেছনে পেছনে জমিনে হাত দিয়ে ঘিসড়ে ঘিসড়ে আপনার পেছনে পেছনে আমি যেতে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কি খেদমত সাহাবাদের দ্বীনের জন্য। হুজুরের সাহাবাদের জীবনী বললে বুক ফেটে যাবে। একজন সাহাবী আল্লাহর নবী দরবারে এলেন, আহা হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিলেন, আল্লাহ নবী কদিন কিছু খায় নাই। সাহাবী আর সহ্য না করতে পেরে ছুটে চলে গেলেন। কাজ খুঁজছে, কি পাবো আমি, কিছু যদি কাজ পেতাম ওই কাজটা করে যা আল্লাহ আমাকে টাকা মেলাতেন হুজুরের জন্য কিছু কিনে আনতাম। আহা, কাজ খুঁজে খুঁজে না পেয়ে গরম রোদে একটা ইহুদির খাজুরের বাগানে গেছে, কিছু কাজ আছে দেবে আমাকে? এই গরম রোদে কি করবে কাজ, পানি তো অনেক নিচই চলে গেছে, তুমি যদি এই বালতি ফেলে রশি টেনে পানি তোলো, এক বালতি পানি তুললে একটা খেজুর পাবে। সাহাবী বলতে তাই করবো আমি, হুজুরের মুখে একটু আমি খুশি দেখতে চাই। আহা বলো সুবহানাল্লাহ। ওই রোদে সাহাবী বালতি ফেলে রশি টেনে এক বালতি করে পানি তোলে, একটা করে খাজুর দেয়, ওটা একটা রুমাল বিছিয়ে ওই রুমালে জড়ো হচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখছে কতটা হলো, এতে হয়তো হুজুরের পেট ভরবে না, আরো কিছুক্ষণ পানি তুলেছে, হাতে ফোসা উঠে গেছে, ঘেমে লেগে গেছে, কিছুটা হয়েছে, ওটাকে মুড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সালামের জবাব দিলেন, কি খবর? হুজুর আপনাকে দেখে আমার বড্ড কষ্ট হয়েছে হুজুর। হুজুর একটু আপনি খান, আজ কদিন আপনি খান না হুজুর। কোথা পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ইহুদির বাগানে কাজ করেছি হুজুর, এক বালতি রশি টেনে পানি তুলেছি, একটা করে খাজুর, হুজুর আপনার জন্য এই খাজুরগুলো আমি বালতি পানি টেনে তুলে আপনার জন্য এনেছি ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এটা ছিল আমার হুজুরের সাহাবাদের ভালোবাসা। হাতে ফুসা উঠে গেছে, তারপরও দড়ি টেনে আল্লাহ নবীর মুখের একটু খুশি দেখবে বলে, আহা হুজুরের মুখের একটু আনন্দ দেখবো। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি প্যারালাইসিস তো কি হয়েছে, হাঁটতে পারি না তো কি হয়েছে, যদি আপনি হুকুম করেন আমি এই অবস্থায় আপনার পিছনে পিছনে জমিনে ঘিসড়ে হাত দিয়ে জমিন টেনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আপনার পিছনে পিছনে আমি যেতে তৈরি হয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 30,000 সাহাবা হুজুর নিয়ে গেছিলেন তাবুকে, কম বেশি 19 থেকে 20 দিন হুজুর ছিলেন। আহা হুজুর তাবুকে 19 থেকে 20 দিন, সাহাবাদের বড্ড খাবারের কষ্ট হয়ে গেল। তাবুকে সাহাবাদের কয়েকটা কষ্টের মধ্যে একটা কষ্ট ছিল পানি। ছোট্ট পাড়া কুয়ার কাছে হুজুর দাঁড়িয়ে আছে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পানির বড্ড কষ্ট। ওই কুয়া থেকে অল্প পানি তুলে সাহাবাকে পাত্রে হুজুরকে দিলেন, হুজুরকে মুখ ধুলেন, কুল্লি করলেন। আবু বকর সিদ্দিক পাশে, ইয়া রাসূলুল্লাহ একটু যদি দোয়া করে দিতেন। ওই অবশিষ্ট পানিটা আল্লাহ নবী ওই কুয়ার মধ্যে দিয়ে বরকতে দোয়া করে দিলেন। আল্লাহর হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
19 থেকে 20 দিন হুজুর সাহাবাদের বড় কষ্ট। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, পানির বড় কষ্ট হয়ে গিয়েছে, সাহাবারা ক্ষুধার্ত হয়ে গিয়েছে, কোনোর খাবার কিছু আছে কোনোর। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু হুরায়রা, তাবুকের জমিন খোঁজো বাবা, খাবার কিছু পাও কি বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। কাছে দেখি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 21 খানা খেজুর দিয়ে দিলেন। আল্লাহ নবী ওই 21 খানা খেজুর একটা থলের মধ্যে ভরে নিয়ে বরকতের দোয়া করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার সাহাবাদের ডাকো বাবা। সাহাবারা কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে করে মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে 30,000 সাহাবাকে খাজুর দিয়ে তখন পর্যন্ত থলের মধ্যে 21 খানা খেজুর আছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর ওই 21টা খেজুর থলেই ভরে বরকতের দোয়া করেছে। 30,000 সাহাবাকে দিয়েও 21টা খেজুরই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা বর্ণনা, একটা দস্তরখান বিছানো হলো, ওই খাজুরগুলি হুজুর দস্তরখানে ছিটিয়ে দিলেন, দিয়ে বললে 10 জন করে বসবে, খাবে, উঠে গেলে আবার 10 জন বসবে। এইভাবে সাহাবারা পেট ভরে খেয়েই যাচ্ছে। খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টাই আছে। বললেন আলহামদুলিল্লাহ। বাইহাকি শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাজুরটা থলের মধ্যে ভরে হযরত আবু হুরায়রা হুজুরকে দিয়ে, ধরো এটা রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, কোনোদিন থলের মুখটা পুরো খুলবে না। কিতাবে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কম বেশি 2 বছর 14 মাস, ওর থেকে খাজুর বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা কম বেশি 10 বছর খেলাফত, ওর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 12 বছর, ওর থেকে খাজুর বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। কোন বর্ণনা এসেছে উসমান গনি হুজুরের খেলাফতের পরে ওই থলেটা হারিয়ে গিয়েছিল। বর্ণনা এসেছে কম বেশি 1400 মন খাজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে বন্টন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন 21টা খেজুর। জোরে বলবেন, আর একটু ভালোবাসা বলা গেল না? আল্লাহ নবী তাবুকে যাবেন, সব সাহাবাদের থেকে চাইছেন, বাবা কে কি দিচ্ছ দাও, কার কাছে কি আছে, আল্লাহর দ্বীনের জন্য শরীক হও। সব যে যার মতন দিচ্ছে। আরে গরিব সাহাবী মাত্র 2 সাত জব এনেছেন, গম জব। হুজুর আমি গরিব, কাঠের কাজ করি, এটা আমার তরফ থেকে। আল্লাহ নবী ওটা নিলেন, যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছে ওইখানে হুজুর নিয়ে গিয়ে নিজে হাতে ছিটিয়ে দিয়ে বললেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। বলুন না সুবহানাল্লাহ। সব যে যার মতন দিচ্ছেন। আল্লাহ নবী সাহাবাদের কাছে চাওয়া শুরু করে দিলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওসমান 100 উট আমি দেবো পিঠে মাল সাজানো হুজুর আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন হযরত উসমান ইবনে আফফান আল্লাহ নবীর কাঁধে বসে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চাওয়া শুরু করে দেন ও বাবা সাহাব কার কাছে কি আছে বাবা আমি নবী আমার কাছে দাও বাবা আমি নবী আমার হাতে দাও বাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উসমান 100 উট নয় হুজুর 200 উট আমি দেবো পিঠে মাল সাজানো আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী আনন্দিত হয়ে গিয়ে কবুল করে আল্লাহ নবী আবার বলেন ও বাবা সাহাব কার কাছে কি আছে বাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দাও বাবা আমার হাতে দিয়ে দাও বাবা আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা হযরত উসমান আবারও দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী 200 উট নয় হুজুর আমি আপনার কদমে 300 উট আমি দেবো পিঠে মাল সাজানো আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী কবুল করে আল্লাহ নবী আবারও বলেন ও বাবা সাহাব আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ দ্বীনের ঝান্ডা তোলার জন্য কার কাছে কি আছে বাবা আমি নবী আমার কাছে দাও বাবা আমার কাছে শরীক হয়ে যাও বাবা হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান 309 হুজুর আল্লাহ দ্বীনের জন্য আপনার কদমে 600 উট আমি দেবো পিঠে মাল সাজানো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান 600 উট আমি দেবো ইয়া রাসূলুল্লাহ পুরো পিঠে মাল বুঝায় সাজানো একদম হুজুর এত খুশি হয়েছেন মেম্বার শরীফে উঠে দাঁড়িয়ে বলে ওসমান আল্লাহ তোমার ওপর এত খুশি হয়ে গেছে তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না মানে তোমার দ্বারা যদি ভুলও হয়ে যায় ওটা তোমার ক্ষতি করতে পারবে না হুজুরের কদমে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি আরো 350 উট আরো দেবো জোরে বলে তাবুকের যুদ্ধে উনি কম বেশি 950 উট উনি একাই দিয়েছেন 950 উট উনি একাই দিয়েছেন আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া দিয়েছে আর 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে আর সাহাবা ছিল 30,000 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্বটা উনি নিজে নিয়ে নিয়েছেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছে ওসমান তোমার দ্বারা যদি কিছু ভুলও হয়ে যায় তোমার ক্ষতি হবে না হুজুর বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে ওটা আমার ওসমান বলুন সুবহানাল্লাহ একজনে জানাজায় হুজুর গেলে জানাজার নামাজ জানাজা পড়াবে হুজুর ফিরে চলে যাচ্ছেন আহা সাহাবারা বলে হুজুর কোনোদিন আপনাকে দেখলাম না কারণ জানাজা এসে ফিরে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তিটা আমার ওসমানের সঙ্গে দুশমনি রাখতো যে আমার উসমানের সঙ্গে শত্রুতা রাখে তার উপর আল্লাহ নারাজ হয়ে যায় যার উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে তার জানাজা আমি রাসূলুল্লাহ পড়াই কি করে ওই জন্য আমি রাসূলুল্লাহ ফিরে চলে যাই কেন এই ব্যক্তিটা আমার উসমানের উপর নোংরা চিন্তা রাখতো সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খেদমত আল্লাহ ওনার দ্বারা করিয়েছেন দ্বীনের জন্য যে দান উনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছিল কিতাব এসেছে উনি খবর পেলেন মক্কা শরীফে খরা হুকুম করলে উট নিয়ে আসো উটের পিঠে মাল তোলা হলো উটটা ছেড়ে দিলেন বললেন আবার উট নিয়ে আসো উটের পিঠে মাল তুললেন উটটা ছেড়ে দিলেন আবার উঠানো কিতাব এসেছে প্রথমের উটটা পিঠে মাল নিয়ে মক্কা শরীফে মদিনা শরীফ থেকে পৌঁছে গিয়েছে তারপরও মদিনা শরীফে উটের পিঠে মাল তখনও লোড হচ্ছে জোরে বলেন আর একটু জোরে বলা গেল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় হুজুরের খেলাফতে মদিনা শরীফে খরা হয়ে গেল হাহাকার পড়ে গেছে চতুর্দিকে আহা সব লোকজন দল বেঁধে আবু বকর সিদ্দিক খলিফার কাছে গেলে হুজুর বড় কষ্ট
হুজুর বললেন আল্লাহর হুকুম, আজকে আকাশের সূর্য ডোবা লাগবে না, তার আগে ইনশাআল্লাহ ফয়সালা হয়ে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিজারত থেকে, ব্যবসা থেকে মাল এসেছে, উটের পেটে সব মাল লোড করা আছে। আহা, সব দল বেঁধে উসমান ইবনে আফফান হুজুরের কাছে গেলেন, এই মাল আপনি বিক্রি করবেন? করব। বলেন কত দাম? তোমরাই বলো কত দেবে। লোকেরা বলল হুজুর আপনাকে আমরা 10 টাকার মালে 1 টাকা লাভ দেবো, মানে 10 টাকার মাল 11 টাকায় নেবে। উনি বললেন এত কম লাভে আমার হবে না, তাহলে 2 টাকা লাভ দিই। উনি বললেন না। তাহলে 3 টাকা। উনি বললেন না, এর থেকে বেশি লাভ পাচ্ছে আমি কেন তোমাদের বিক্রি করব? এর থেকে লাভ বেশি ভাই, কেন কম দামে দেবো? সব আলোচনা করে বলে হুজুর তাহলে 4 টাকা লাভ দিই। উনি বললেন না, এর থেকে বেশি দাম পাচ্ছে। লোকজন বলে হুজুর সব ব্যবসায়ীরা তো আমার এখানেই আছে, কে আপনাকে বেশি দিল? হযরত উসমান ইবনে আফফান হুজুর আমার জানিয়ে দিলেন, ও জবানকে মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি উসমান এই মাল খারাপ রব্বুল আলামিন আল্লাহ পাকের সঙ্গে সওদা করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মালে দে, 1 টাকার মালে দে 10 গুণা করে লাভ দিয়ে দে। আমি উসমান এই মালের জন্য টাকা নেব না, আমি এই মালের জন্য পয়সা নেব না। আমি উসমান এই মাল খারাপ আল্লাহ রাস্তায় আমি এমনি দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জবানকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী চাচাতো ভাই গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন, খবের মধ্যে দেখতে লাগলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমার তারা আছে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে আমার উসমানের জন্য। আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আরেক তাকবীর, আল্লাহু আকবার, আরেক তাকবীর। আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দেদের জামাত মোহতারাম শাহজাহান হুজুর কিবলা, আরেক তাকবীর। আল্লাহু আকবার। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা যে দান দিনের জন্য করেছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওর ওলিমার ব্যবস্থা করেছে। আমি একটু ওর ওলিমায় আল্লাহর জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খেদমত, দিনের জন্য যে দান, সব থেকে উন্নত মানের মাল আল্লাহর দিনের জন্য ওনারা ব্যয় করেছে। আমাদের সব থেকে ছিঁড়া নোটটা মসজিদে দিয়েছে। কথা বলে না, আপনাদের এলাকায় কোনো হয় না? আজকে শুক্রবার ছিল তো মেদিনীপুরে এইসব এলাকায় সেই জুমান নামাজের সালামের পরে বাক্স ঘোরে না, ছোট ছোট ভাঁড় ঘোরে না, সব যে যার পকেট থেকে। কমিটি থাকলে জিজ্ঞাসা করেন, বিকালে যখন ওই বাক্সগুলো তালা খুলে ঢেলে যখন গুছিয়েছে না, ওর মধ্যে 10টা 12টা ছিঁড়া নোট পেয়েছে। কথা বলে না, কে দিল? সোলাটু এলাকার জেনও দেয়নি, ভূতও দেয়নি, মানুষই দিয়েছে। পারলেন জেনে বুঝে শুনে ওই কাটা নোটটা মসজিদে দিতে পারলেন আপনি? কথা ঠিক বলছে না ভুল বলছে?
ছেঁড়া নোটটা মসজিদে দিলেন। আহা, কোনোদিন ভেবে দেখেছেন কায়ামতে যদি আল্লাহ আমাদের আমলগুলো ফিরিয়ে দেয়, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই। ভালো নামাজ রোজা পেলে জোগাড় করে আনো, এই নামাজ রোজাই নাজাত নাই। মনে হয় কায়ামতে ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবে? মনে হয় আপনাদের? ছেড়ানোটা মসজিদে দিলেন, পারলেন? এটা আপনি কোথা থেকে শিখলেন এগুলো? না, এটা নোংরা চিন্তা। একটা ছেঁড়া নোটটা এক সপ্তাহ ধরে গুড়িয়ে ম্যানি ব্যাগে রেখে দিয়েছেন, শুক্রবারে মসজিদে দেবো। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চিন্তাগুলো আমাদের! মানসিকতার পরিবর্তন হতে হবে। আল্লাহর জন্য ওই ছেঁড়া নোটটা দিলেন, আল্লাহর আদালতে দাঁড়াবেন কি করে চিন্তা করে দেখেন। আল্লাহ আল্লাহর রসুলের জন্য আমার অর্থের সব থেকে উৎকৃষ্ট উন্নত মানের সম্পদ আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় ব্যয় করব। এটা তো মুহাব্বত। জোরে বলে, আর জোরে বলা গেল না। ভালোবাসার লোক ঘরে এলে ছেঁড়া চাদর দেন না নতুনটা দেন? এবারে বিয়ে বাড়িতে গেলে নোংরা জামা পরেন না ভালোটা পরে? কেন? বেশ ভালো জায়গায় গেলে একটু সুন্দর করে যায়, ভালোবাসার লোকটা এলো একটু নতুন চাদর, এই আলমারি থেকে বার করে দে। কথা বলে না? ভালোবাসার লোককে দামি চাদর দিলেন, ভালোবাসার জন্য নতুন জামা পরে গেলেন, সব নতুন হলো। আর আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসা দান করলেন, ছেঁড়া নোটটা দিলেন। মানসিকতা পরিবর্তন করেন, ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন না? সব জায়গায় বেশি টাকা খরচা করলেন, গায়ে লাগলো না। আর ইমাম কেটে বেশি করে মাইনে দিতে গায়ে লেগে গেল। যার পিছনে সবাই গিয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ পড়ছে, গ্রামের গরিবটাও ইমামের পিছনে ইক্তেদা, গ্রামের জমিদারটাও ইমামের পিছনে ইক্তেদা। কথা বলছে না? ওনার মাইনে কম হয়ে গেল কেন? ওনার বেলায় টাকা কম পড়লো কেন? তাহলে ওইটা টাকা কম নয়, মানসিকতার অভাব হয়েছে। ওটা অকাফ টাকা 3000 করে হলো, কিছু কিছু মসজিদে 8000 মাইনে দিলে ওখান থেকে আবার 1000 কেটে নিল। কেন? ওই তো 3000 দিচ্ছে, তো ওইটা 3000 আর 30,000 দিক, তোমাকে কে দেখতে বলেছে? কথা বলছো না? ওটা 3000 নয়, 30,000 দিক। ওটা আপনার দেখার অধিকার নয়। আপনারা গ্রাম থেকে কত দিনে ওটা দেখেন আপনি। কথা বুঝতে পারছেন না? এগুলো ঠিক নয়। সব কিছু ভালো হচ্ছে, সব কিছু উন্নত হচ্ছে, আর ইমামের মাইনে বাড়ছে না তো। সেই 7000, সেই 6000, আবার 3 মাস পরে পায়, 2 মাসের বাকি। কথা বলে না? এগুলো ঠিক না, আল্লাহ নারাজ হয়ে যাবে। নতুন একটা দোকান করলেন, ইমাম সাহেব দোয়া করে দাও। ব্যবসার জন্য ইমাম দোয়া করলো, নতুন দোকানে গিয়ে ইমাম দোয়া করলো, সবেই ইমাম দোয়া করলো, আর ইমামের মাইনে কম হয়ে গেল কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনি আপনার ছেলে মেয়ে বিবি গেলে হোটেলে গেলেন ভালোবাসায়, কোন একটা দিন বছরে খেতে, বিল কত হয়? 300 টাকা, 3000, 4000, 5000 টাকা বিল হয়েছে। ঠিক না ভুল বলছি? 5000 টাকা বছরে গিয়ে একবার খেতে গিয়ে বিল করলেন। ইমামের বাচ্চাটা শখ হয় না? আপনার বাচ্চার সকলে আলেমের বাচ্চার আশা হয় না? আপনার বাচ্চার শখ সাথ থাকলে তাদের শখ সাথ থাকে না? আলেম ওলামা ইমাম তাদের যদি বাচ্চারা বলে, আব্বা ওই পাড়ার অমুকের ছেলেটা ওরা গেল গল্প করছিল, চলো না আব্বা। ইমামটা একবার খেতে নিয়ে গেলে 1 মাসে মাইনে শেষ। বলে না? এগুলো ঠিক না। আলেম ওলামাদের সম্মান দিলে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। জোরে বলে, ইমামদের মাইনে কম দেবেন না। বর্তমান 6000, 8000, 7000 কিছু হয় না। একটা বাচ্চার প্রাইভেট পড়লে মাস্টারটা নাই 1000, 1500 টাকা নেয়। ঠিক না ভুল বলছি? আপনার বাচ্চারা ডক্টর হচ্ছে, ইমামের ছেলে ডক্টর কেন হবে না? আপনি ধনী বলে আপনারটা ইঞ্জিনিয়ার হবে, ইমামের ছেলে হবে না? এ কি মানসিক কথা হলো আমাদের? আলেম ওলামাদের ইজ্জত যে সমাজে থাকে, সেই সমাজ আল্লাহর বরকত আল্লাহ দেয়। আলহামদুলিল্লাহ বলে। আপনি আলেম ওলামাকে ইজ্জত দেবেন না, ইমামকে চাকর মনে করবেন, ভাবছেন কি আল্লাহ আপনার ইজ্জত দিয়ে দেবে? ইমাম আপনার চাকর? ইমাম আপনার চাকর না, ইমাম আল্লাহ আল্লাহ রসুলের চাকর। আপনি ইমামের চাকর, ইমাম আপনার চাকর নয়। কথা বলছেন না? হতে পারে আপনার 5 তলা বিল্ডিং রেখে দিকে যান, ওটা আপনার দুনিয়াবি আছে। অত টাকার পরও ওই ইমামের পিছনে আপনাকে নামাজ পড়তে হয়। টাকার গরম সব জায়গায় চলে না।
অর্থ, লোভ, লালসা সবাইকে ভাববেন না। আপনি জমিদার হলো দিনের শেষে মাগরিবের নামাজটা ইমামের পিছনে গিয়েই পড়তে হচ্ছে, ঠিক না? বললাম কথা বুঝলেন? আমার ভাইয়েরা বাপ জানে, আলেমুল আমাদের সম্মান করবেন। বর্তমান সময় সন্ধিক্ষণে কম করে হলো 10-12 হাজারের নিচে ইমামদের মাইনে হওয়া উচিত না। সব হচ্ছে মাইনে হবে না, ইমামদের বেশি কেন? গুনাহ হবে যেগুলো। একটা জামা করবেন, একটা জামা ইমামটা বাচ্চা জামা কিনবে, 1000-এর নিচে জামা হয় না ভালো। 200-300 জামা কিনলে গরমে বাচ্চারা পড়তে পারে না, গরিব মানুষ কিনে ফেলে, কষ্ট কি করবে, গায়ে দিলে গা জ্বলে। আপনি আপনার ছেলের জন্য ঈদের সময় 4টে জামা কিনলেন, ইমামের বাচ্চারা আশা হয় না 4টে না হলো 2টোও কিনি? কথা বলছেন না কেন? কিনবে কি করে? দেন তো 6000 টাকা, তাতে তো আবার 3 মাস বাকি। আমি খালি আপনার গ্রাম কেনে বলছেন, আমি সমষ্টিগত হলে বলছি। আমাদের মানসিকতা তৈরি হয়ে গেছে এগুলো। ইমামদের বেশি মাইনে দেওয়া যাবে না। কেন রে ভাই? আল্লাহ নারাজ হয়ে যাবে। এলাকার যুবক ছেলেগুলি আছেন, যা গ্রাম থেকে দিচ্ছে দিক, আপনার একটা গ্রামে ভার করবেন। এই মিডিয়ায় সব শুনছেন, ভালো করে বলে দিলাম, এলাকার ছেলেরা যুবকেরা একটা আলাদা জায়গা ভার করবেন। ওই ভারে মাসে হোক 15 দিন ছাড়া হোক 50 টাকা 100 টাকা এলাকার যুবকগুলো আলাদা দেবেন, দিয়ে ওর থেকে প্রতি মাসে মাসে টাকা বার করে 2000-3000 টাকা আলাদা করে ইমামদের দেবেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। ইমামদের সম্মান দেবেন, ইমামদের ইজ্জত দিলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। من سنياتي وداع وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام বলিল আল্লাহ আর হবানি পগালো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানি আমেনা নয়ন ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া নবী নাম পিয়ানা ইয়া রাসূল নাম পিয়ানা আরশ পার হাকিলে পুকারা सच पैगंबर गए हमारा या नबी सलाम या रसूल
رب سلم وسلم دائما أبدا